আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন ইউটিউবাররা সবচাইতে যেই ভুলগুলো বেশি করে থাকে, সেই সাথে আমি যে শপিংগুলো করেছি সংসারের জন্য সেটাও আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। আপনি যদি নতুন ইউটিউবার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ঠিক এই ভুলগুলোর কারণেই অনেক ভালো চ্যানেল কিন্তু শুরুতেই মরে যায়। আমি যখন ইউটিউব শুরু করেছিলাম আমার ভিডিওতে ভিউ দেখতাম 10 জন 20 জন করে, তখন আমার খুব মন খারাপ হতো। নাম্বার 1 ভুল হলো ভিউ দেখে হতাশ হওয়া। নতুনরা মনে করে আসলে আমার ভিডিওটা মনে হয় আজই ভাইরাল হবে, কিন্তু ইউটিউব আসলে সময় নেয়, এজন্য ধৈর্য ধরে আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। দ্বিতীয় বড় ভুল হলো টাইটেল আর থাম্বনেল ঠিক না রাখা। আপনার ভিডিও যতই ভালো হোক, আপনার থাম্বনেল আর টাইটেল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউই ক্লিক করবে না। তৃতীয় ভুলটা হলো অন্যকে কপি করা, যেটা আসলে কখনোই করা যাবে না। ইউটিউব আসলে নিজের সৃজনশীলটাকে পছন্দ করে। আপনার মাঝে যা আছে আপনার সেটাই ফুটিয়ে তুলতে হবে, অন্যকে কখনোই কপি করা যাবে না। হয়তোবা অন্যকে দেখে আমরা অনুপ্রাণিত হয়ে শিখতে পারি, কিন্তু কপি করা যাবে না কখনোই। আজকে আমি যেই টপিকটা নিয়ে, যেই ভুলগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, শুরুতে আসলে আমার মনের মধ্যে এরকম অনেক কথা নাড়া দিত। আমি আসলে অনেক কিছুই বুঝতাম না। আমি আসলে এখনো শিখার মধ্যেই আছি। আমি শিখতেছি, প্রতিদিনই নতুন কিছু শিখতেছি। সেই সাথে আপনারাও শিখতে থাকুন। ইনশাল্লাহ একদিন আপনারাও সফল হতে পারবেন। আসলে শিখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। যত নতুন কিছু শিখতে পারবেন ততই আসলে নিজের জন্য খুবই ভালো আমি মনে করি। প্রথম যখন ভিডিও বানাতাম তখন মনের মধ্যে আরেকটা কথা আসতো যে আসলে আমার ভিডিও আসলেও কেউ দেখবে কিনা, আমার ভিডিও আসলে সুন্দর হচ্ছে কিনা, মানুষের কাছে ভালো লাগবে কিনা। সেই সাথে ভয়েস দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করা লাগতো আসলে আমি কি নিয়ে কথা বলবো। কিন্তু আল্লাহর রহমতে এখন আমার সেই ভয়টা এখনো হয় না যে আমি আসলে কি ভয়েস দিব। আপনাদের সাথে আমি এখন মন খুলে গল্প করতে পারি, মন খুলে কথা বলতে পারি, কারণ অনেক প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিও, আমার কথা খুবই পছন্দ করেন। এর জন্যই আমি সেই ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। এর জন্যই আমি শুরুতেই বলে দিচ্ছি আজকে আপনারা কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। সবার কাছে একটাই অনুরোধ রইল, সেই সাথে আমাকে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, যেন পরবর্তীতে আপনাদের মাঝে আরো সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারি। ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। 4 নাম্বার ভুলটা হলো 2 থেকে 3টা ভিডিও আপলোড দেওয়ার পরেই কিন্তু আমরা ছেড়ে দেই অনেকে। আসলে আমাদের ভিডিওতে যখন ভিউ হয় না তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই। তখন আমাদের মনে হয় যে না, আসলে ইউটিউব আমার দ্বারা সম্ভব না। এজন্য এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদের কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে, আর ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু সফল হওয়া কখনোই সম্ভব না। মনকে শক্ত করে ধৈর্য ধরে আপনাকে এই কাজটি করতেই হবে। ঠিক এই ধৈর্যটাই কিন্তু আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবে। আসলে আমরা যারা 2 থেকে 3টা ভিডিও দিয়ে হাল ছেড়ে দেই তখন কিন্তু ইউটিউব আসলে আমাদের চিনতেই পারে না। 5 নাম্বার ভুলটা হলো নিজেকে অনেক ছোট ভাবা, যেটা আসলে কখনোই করবেন না। অনেক ইউটিউবাররা আসলে মনে করেন যে আমার মুখ ভালো না, আমি কথা বলতে পারি না, আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, আমি বড় ইউটিউবারদের মতো না। আর এছাড়াও চারপাশের অনেক মানুষ নানান ধরনের নানান কথা বলে যাবে। এই কথাগুলোই কিন্তু, এই ভাবনাগুলোই কিন্তু আপনাকে থামিয়ে দিবে, যেটা কখনোই করা যাবে না। সত্য কথা বলতে কি জানেন আপু ভাইয়ারা, ইউটিউব কখনোই কিন্তু আপনার সুন্দর মুখ আর সুন্দর ক্যামেরা চায় না। ইউটিউব সবসময় চায় রিয়েল মানুষ, সত্য কথা চেষ্টা করা মানুষ। আর আরেকবার আমি বলবো, নিজের সৃজনশীলতাকে বের করে আনেন, সেটা দিয়েই আপনার ভিডিও তৈরি করেন।
আজকের ভিডিওতে কিন্তু আমরা যেসব ভুলগুলো করে থাকি সেগুলোই বলে ফেললাম। সেই সাথে আমার ভিডিওটি যারা মনোযোগ দিয়ে দেখবেন, আমার কথাগুলো শুনবেন, তারা কিন্তু অনেকটাই উৎসাহিত হবেন। কারণ আমাদের জীবনে কিছু করতে হলে উৎসাহটা খুবই প্রয়োজন। কারণ উৎসাহ পেলে কিন্তু আমরা সামনের দিকে যে ভালো কাজগুলো আগানো সেটা এগিয়ে যেতে পারি। এই যুগে এসে উৎসাহ দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টের। কারণ ভালো কাজের জন্য কেউই উৎসাহ দিতে চায় না। সবসময় দেখবেন ভালো একটা কাজের জন্য আপনাকে দূরেই ঠেলে দিতে চাইবে, কারণ আপনার ভালো কেউই দেখতে চাবে না। আর আপনি যদি নিজেকেই ছোট ভাবেন, আপনার ভিডিও কিন্তু ইউটিউব কখনোই কারো সামনে প্রেজেন্ট করবেন না, কারণ আপনি তো নিজেকেই বিশ্বাস করছেন না। আগে আমি সবসময় ভাবতাম যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি হয়তোবা পারবো না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি যদি নাই শুরু করি তাহলে তো আমাকে কেউ সুযোগ দিবে না। আমি আজও একজন ছোট ইউটিউবার, কিন্তু আমি কিন্তু থেমে যাই নাই। সেই সাথে আমি বলবো আপনারাও থেমে যাবেন না, কারণ আপনার গল্পটাও একদিন একজনের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। এখন আমার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন প্রথম ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, তখন একটু পরপরই এসে মোবাইলটা হাতে নিতাম আর দেখতাম আসলে আমার ভিডিওটা আসলে কেউ দেখেছে কিনা। এই একটা অনুভূতি আসলে আমরা কিন্তু সবাই জানি। অনেকে জিজ্ঞেস করে, ঘর সামলিয়ে কি আসলে ভিডিও বানানো যায়? কিন্তু আমি বলি হ্যাঁ যায়। আমি কিন্তু রান্না করি, ঘর সামলাই, বাচ্চা সামলাই, সবকিছু সামলিয়ে কিন্তু আমি আসলে ইউটিউব টাকার জন্য শুরু করি নাই। আমি আসলে নিজের একটা পরিচয় বানানোর জন্যই শুরু করেছি। আমি কিন্তু চাইলেই এখন জব করতে পারি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আসলে পড়াশোনা শেষ করে আমি কেন জবে ঢুকছি না। কিন্তু শুরু থেকেই আমার একটা চিন্তা আমার মাথায় ঘুরতো, আমি যদি জব করি, বাহিরে যাই, আমার যে সংসার সেটা হয়তোবা আমি সুন্দর করে সামলাতে পারবো না। আর এছাড়াও আমার যে একটা বেবি আছে, ওকে হয়তোবা আমি সুন্দর করে মানুষ করতে পারবো না। আমার বেবিটাও হয়তো সারাটা দিন ওর আম্মুকে কাছে পেত না। সব চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি এখনো জবে ডিসিশন নিতে পারি না। তবে আমি বলবো প্রত্যেক নারীরই আলাদা একটা পরিচয় হওয়া দরকার। সবশেষে আমি একটা কথাই বলবো, আমরা যারা নতুন ইউটিউবার তাদের মনের মধ্যে একটা কথা রাখতেই হবে যে আমি পারবো, সেই শক্তিটা থাকতে হবে। আর আমাকে কিন্তু কমেন্ট করেও বলতে হবে যে আসলেই আপনি পারবেন। আজকের ভিডিওতে আপু ভাইয়াদের সাথে কিন্তু আমি অনেক গল্প করলাম, সেই সাথে অনেক অনুপ্রেরণামূলক কথাও বললাম। আপনাদের সামনে কিন্তু ভুলগুলোও তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে দারুণ লেগেছে। কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি। আর এখন আমি সকালে নাস্তা করে নিব। নাস্তা করে তারপর আমি আমার ঘরের জন্য যেই প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি সবকিছুই আজকে আপনাদের দেখিয়ে দিব। ইদানিং আমার ছেলেটা এইভাবে ব্যালকনিতে বসে খেলে, আমিও ওকে বারণ করি না। কারণ ও যেহেতু বাইরে যায় না, মাটি ধরারও ওইভাবে সুযোগ হয় না। নিজের একটু কষ্ট হলেও আমি ওকে এইভাবে খেলার সুযোগটা করে দেই। এই বিষয়টা কিন্তু ও খুব এনজয় করে। আমার ঘরের জন্য এই যে একটা প্রয়োজনীয় জিনিস, এটা অনেক দিন ধরেই আমার প্ল্যান ছিল আমি কিনবো চোখে পড়লে। কিন্তু রিক্সা দিয়ে অনেক জায়গায় যাই, রাস্তায় দেখি এগুলো ভ্যানে বিক্রি করে, তখন চোখে পড়ে কিন্তু কখনো নেমে না, ওইভাবে দেখা হয় নাই। কিন্তু কালকে যেহেতু একটু বাহিরে গিয়েছিলাম, তখন এরকম একটা দোকান আছে উত্তরাতে যে বেতের আর মানে বাঁশের অনেক জিনিস পাওয়া যায়। যারা উত্তরা থাকে তারা হয়তোবা জেনে থাকবেন। ওই দোকানটাতেই গিয়েছিলাম, সেখানে যে দেখলাম অনেক জিনিস আছে। পরে আমি একটা লন্ড্রি বাস্কেট নিয়েছি। এটা আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি আসলে কিনবো। পরে অবশেষে কিন্তু আমি এটা কিনেই ফেললাম। ভিডিওতে এই বাস্কেটটা কিন্তু অনেক ছোট লাগতেছে, কিন্তু এটা কিন্তু সাইজে বেশ বড়। সেই সাথে আমি নিয়েছি প্লেসমেট, যেটাও আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু বহু থিম টাইপের প্লেসমেট কিনবো। সেটাও অবশেষে আমি সেই দোকানটাতেই পেয়ে গিয়েছি। দেখার পরে আমি আর হাতছাড়া করি নাই, আমি নিয়েছি। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।